হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অফিসিয়াল এডিট। তোমরা যদি এই ধরনের লিরিক্যাল অ্যান্ড বিটসেক ইফেক্ট দিয়ে বার্থডে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো। অ্যান্ড স্ট্যাটাস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে দাও। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নাও পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ। অ্যান্ড অ্যালাইট মোশন অ্যাপটি পুরো ভার্সন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তো লিঙ্ক ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। দেন জয়েন করে নেওয়ার পর উপরে পিন করা মেসেজে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে 4.0 ভার্সনটি পেয়ে যাবে অ্যালাইট মোশনের। তো এই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যালাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নেবে। অ্যান্ড ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস তোমরা এখানে পেয়ে যাবে এবং অল মেটেরিয়াল লিঙ্কও পেয়ে যাবে যেখান থেকে ওকে ডাউনলোড করে নেবে। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আরও দুটি এক্সএমএল ফাইলের লিঙ্ক পেয়ে যাবে, সং, বিটমার্ক অ্যান্ড সেক ইফেক্ট প্রিসেট। তো লিঙ্কে ক্লিক করে তোমরা এক্সএল ফাইল দিয়ে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। দেন তোমরা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর সবার ফার্স্ট দেখতে হবে বিটমার্ক প্রজেক্ট অ্যান্ড সেক ইফেক্ট প্রিসেট। তো তোমরা সবার ফার্স্ট বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা এরকম কিছু ইন্টারফেস দেখতে হবে। সর্বপ্রথম তোমাদের গানটি অ্যাড করতে হবে। তো গানটি তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে ভিজুয়ালে গিয়ে তোমরা এখান থেকে গানটি অ্যাড করে নেবে। দেন গানটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা এখানে একটি লোগো পেয়ে যাবে। তো লোগোটি এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো, এখান থেকে এটি ডিলিট করতে পারো, দিয়ে এখানে নিজেদের লোগো অ্যাড করতে পারো। তো আমি এখানে আমার লোগোটি অ্যাড করে দিচ্ছি। লোগোটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের এখানে লিরিক্স ভিডিওটি অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটি অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখানে ডাউনলোড করে নেবে। দেন তোমরা কার্সারটি এই বিটমার্ক অবধি নিয়ে আসবে। বিটমার্ক অবধি নিয়ে আসার পর প্লাস আইকন ক্লিক করবে। প্লাস আইকন ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা নিজেদের ফাইল থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবে। দেন ভিডিওটি সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন তোমরা পরবর্তী যে বিটমার্ক সেখানে আসবে, বিটমার্ক অবধি আসার পর ভিডিও লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে, তাহলে ভিডিওটি এই অবধি চলে আসবে। দেন তোমাদের কী করতে হবে, বিটমার্ক অনুযায়ী ছবি অ্যাড করতে হবে। তো এখানে তোমরা দুটো বিটমার্ক দেখতে হবে, দুটো বিটমার্ক দিয়েছি এই কারণে তোমাদের বোঝার জন্য। তো তোমরা এই বিটমার্ক অবধি চলে আসবে 9.14 সেকেন্ড অবধি। তো এই বিটমার্ক অবধি আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা ছবিগুলি অ্যাড করে নেবে। দেন ফার্স্ট ছবিটি সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর পরবর্তী যে বিটমার্ক আছে সেখানে আসবে 10.3 সেকেন্ড অবধি। তো এখানে আসার পর এই অপশনে ক্লিক করে কাট করে দেবে। দেন থ্রিডোটি ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দেবে। দেন এভাবে ফার্স্ট ছবিটি সিলেক্ট হয়ে যাবে এবং সেকেন্ড ছবিটি সেমভাবে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে সেকেন্ডে একটি ছবি সিলেক্ট করে নেবে। সেকেন্ড ছবিটি সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর পরবর্তী বিটমার্ক অবধি এসে অপশনে ক্লিক করবে, তাহলে কাট হয়ে যাবে। দেন উপরে থ্রিডোটি ক্লিক করার পর ফিল স্ক্রিন করে নেবে। তো এইভাবে তোমরা বিটমার্ক অনুযায়ী সবগুলি ছবি এখানে অ্যাড করে নেবে। দেন সবগুলি ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো তোমরা নিচে দিয়ে এভাবে নামিয়ে আনবে এবং এখানে দেখতে হবে ইফেক্ট 1 and 2, আর একটু সরিয়ে আনবে এভাবে। সরিয়ে আনার পর এখানে দেখতে হবে ইফেক্ট 3 and 4। তো তোমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেটটি ওপেন করতে হবে। তো সেক ইফেক্ট প্রিসেটটি ওপেন করার পর ইফেক্ট 1 এর নিচে যে ইমেজ লেয়ার আছে সেখানে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডোটি গিয়ে কপি করতে হবে। দেন এখান থেকে ব্যাক করতে হবে এবং ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। তো এভাবে সরিয়ে আনবে এবং সরিয়ে আনার পর যেখান থেকে ইমেজগুলি শুরু হচ্ছে সেখানে চলে আসবে এবং এখানে আসার পর ইফেক্ট 1টি পেস্ট করতে হবে। তো ইফেক্ট 1টি তোমাদের ফার্স্ট ইমেজটি এখানে সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডোটিকে পেস্ট করবে। দেন সেকেন্ড যে ইমেজটি থাকবে সেই ইমেজটিকে ছেড়ে দিতে হবে এবং থার্ড যে ইমেজটি আছে থার্ড ইমেজটিকে পেস্ট করতে হবে। তার জন্য ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডোটিকে পেস্ট এবং থার্ড ইমেজটি হয়ে যাওয়ার পর ফোর্থ ইমেজটিকে ছেড়ে দেওয়ার পর ফিফথ নম্বর যে ইমেজটি আছে সেই ইমেজটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডোটিকে পেস্ট। তো এইভাবে তোমরা একটি করে ইমেজ ছেড়ে দেবে এবং তার পরবর্তী যে ইমেজটি থাকবে সেই ইমেজে পেস্ট করবে। তো এইভাবে তোমরা ইফেক্ট 1টি পেস্ট করে নেবে। তো ইফেক্ট 1টি তোমাদের এই অবধি পেস্ট করতে হবে, এখানে দেখতে হবে ডবল বিটমার্ক তার আগে অবধি। দেন তোমরা এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেটটি ওপেন করবে। তো প্রিসেটটি ওপেন করার পর ইফেক্ট 2টি কপি করবে। তার জন্য ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডোটি গিয়ে কপি। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে। তো যেখান থেকে ইমেজ শুরু হচ্ছে সেখানে আসবে। সেখানে আসার পর 1 নম্বর ইফেক্টটি এখানে পেস্ট করা আছে, তো সেকেন্ড নম্বর ইফেক্টটি এখানে পেস্ট করতে হবে। তার জন্য ইমেজ লেয়ারে সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডোটি গিয়ে পেস্ট। দেন এখান থেকে ব্যাক করার পর থার্ড নম্বর ইমেজটিতে ইফেক্টটি পেস্ট করা আছে এবং ফোর্থ নম্বর ইমেজটিতে ইফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডোটি গিয়ে পেস্ট।
তো এইভাবে তোমরা ইফেক্ট টুটি একটি করে ইমেজ বাদ দিয়ে ইফেক্ট টুটি পেস্ট করে দেবে। তো ইফেক্ট টুটি তোমাদের এত দূর অবধি পেস্ট করতে হবে যে ডবল বিটমার্ক আছে এত দূর অবধি। দেন এখান থেকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেট ওপেন করবে। প্রিসেটটি ওপেন করার পর এখানে ইফেক্ট 3 আছে, ইফেক্ট 3 নিচে ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে 3 কপি করবে এবং এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার তোমরা এভাবে সরিয়ে আনবে। তো যেখানে ডবল বিটমার্ক আছে সেখানে আসবে। বিটমার্ক অবধি আসার পর ফার্স্ট যে ইমেজটি আছে বিটমার্কের পরেই এই ইমেজটিতে এই ইফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে 3 পেস্ট করতে হবে এবং সেম প্রসেস একটি করে ইমেজ বাদ দিয়ে দেবে এবং তারপরে ইমেজটিকে পেস্ট করতে হবে। তার জন্য ইমেজ লেয়ারে সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে 3 পেস্ট। তো এইভাবে তোমরা একটি করে ইমেজ বাদ দিয়ে শেষ অবধি করে নেবে। তো এইভাবে ইফেক্ট 3 পেস্ট করে দেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেটটি ওপেন করবে। প্রিসেটটি ওপেন করার পর তোমরা ইফেক্ট 4 যেখানে আছে ইফেক্ট 4 আসবে। ইফেক্ট 4 আসার পর ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে 3 কপি করবে এবং এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা এইভাবে সরিয়ে আনবে। তো সরিয়ে আনার পর ডবল বিটমার্ক যেখানে আছে সেখানে আসবে। সেখানে আসার পর এই ইমেজটিতে পেস্ট করতে হবে ইফেক্টটি। এই ইমেজটিতে অলরেডি পেস্ট করা আছে। তো এই ইমেজটি পেস্ট করার জন্য ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে 3 পেস্ট এবং তার পরবর্তী ইমেজটিকে বাদ দিতে হবে এবং তার পরবর্তী ইমেজটিকে সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে 3 পেস্ট। তো এইভাবে তোমরা একটি করে ইমেজ বাদ দিয়ে শেষ অবধি ইফেক্টটি পেস্ট করে নেবে। দেন সবগুলি ইফেক্ট এখানে পেস্ট করে দেওয়ার পর তোমাদেরকে চলে আসতে হবে 9.14 সেকেন্ড অবধি। তো এখানে আসার পর তোমাদের একটি পিএনজি অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে যাবে এবং পিএনজিটি সিলেক্ট করে নেবে। তো পিএনজিটি সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর পিএনজিটি অ্যাড হয়ে যাবে এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এই অপশনে ক্লিক করবে এবং একটু বাড়িয়ে নেবে। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর পিএনজিটি এখানে অ্যাড হয়ে যাবে এবং তোমরা আবারও 9.14 সেকেন্ড অবধি আসবে এবং আসার পর এখানে একটি হ্যাপি বার্থডে পিএনজি অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে পিএনজিটি সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর পিএনজিটি অ্যাড হয়ে যাবে এবং পিএনজিটি অ্যাড করে নেওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসার পর এইভাবে নিচে দিয়ে নামিয়ে আনবে এবং নিচে দিয়ে এভাবে নামিয়ে আনার পর তোমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবে এবং অ্যাডজাস্ট করার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর দুটি লেয়ারকে পুরো ভিডিওতে অ্যাড করার জন্য তোমরা শেষে চলে আসবে এবং শেষে আসার পর দুটি লেয়ার এখানে দেখতে পাচ্ছ উপরে। এখানে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে এবং পিএনজি লেয়ারটি ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে। তাহলে দুটি লেয়ার এখানে অ্যাড হয়ে যাবে। দেন তোমাদের ভিডিওটি এখান থেকে রেডি হয়ে যাবে এবং ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করার আগে তোমরা নিচে যে কয়েকগুলি টেক্সট লেয়ার পেয়ে গেছে সেগুলি ডিলিট করতে হবে। ফার্স্ট লেয়ারটিকে এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর সেকেন্ড দুটি সিলেক্ট করে নেবে এবং সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডিলিট বাটনে ক্লিক করবে। তাহলে ডিলিট হয়ে যাবে এবং ডিলিট করে নেওয়ার পর তোমাদেরকে ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে অ্যারো বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করবে। তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো ভিডিওটি এখানে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে একটি সেভ বাটন আসবে। তো সেভ বাটনে ক্লিক করে তোমরা নিজেদের গ্যালারিতে সেভ করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নেবে। তো আজকের জন্য গুড বাই।